বন্ধুরা, এই ছেলেটি যখন তার গাড়িটা একটু পরিষ্কার করছিল তখনই এই মেয়েটি তাকে বলল, ভাই সাহাব, আপনি এই ঠিকানাটি বলতে পারবেন কোথায় আছে? কিন্তু তখন এই ছেলেটি তার গলা জড়িয়ে বলে, আরে কেমন আছো তুমি? তখন এই মেয়েটি তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়া আর বলে, আরে তোর সাহস কি করে হলো আমাকে হাত লাগানোর? তখন সে বলল, আরে আমি তো তোমাকে চিনি, তুই গলা জড়িয়ে ধরছিলাম। তখন এই মেয়েটির বন্ধু বলল, আরে ওই এটা না অনেক পুরনো নিয়ম হয়ে গেছে মেয়েদের পটানোর, যে আমি তোমাকে জানি। তখন এই ছেলেটি বলল, ভাই সাহাব, আপনার কি মনে হয় আমি তাকে চিনি না? আরে তুমি এখনো কারোর সঙ্গে দেখা করতে এসেছো, হ্যাঁ না? তখন এই মেয়েটি বলল, এমনিতেও আমি এখানে কারোর সঙ্গে দেখা করতে আসি না। তাকে তোর কি, তুই যদি ঠিকানাটি জানিস তাহলে বল, না হলে আমরা চলে যাচ্ছি। তখন এই লোকটি বলল, না জানি তুমি কার কাছে ঠিকানা জানতে চাইছো? তার থেকে তো গরিবের গন্ধ আসছে, চলো তার থেকে দূরে চলো, তোমার কাছে নাম্বার তো আছেই জিজাজিয়ের, তুমি তাকে ফোনের মধ্যেই কথা বলে জিজ্ঞাসা করে নাও। এরপর তারা একটু দূরে গিয়ে জিজাজিকে ফোন করে, কিন্তু তখন এই ছেলেটির ফোন বাজছিল, কারণ সেই ছিল তার জিজাজি। তখন এই মেয়েটি বলছিল, মিস্টার রাহুম, আমাদের যে মিটিং এর মধ্যে সম্বন্ধ ঠিক হয়েছিল, কিন্তু আমার বাবা তো আপনার ঠিকানা দিয়েছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। তখনই এই ছেলেটি বলল, আরে তুমি কেমন কথা বলছো? এক্ষুনি তো তুমি আমার সঙ্গেই দেখা করলে। এরপর যখন তারা ফিরে আসে তখন এই ছেলেটি তাকে এই ফুলটি দেয়। তখন সে বলল, আচ্ছা, আমাকে ইমপ্রেস করার জন্য তুই এই 2 টাকার ফুল এনেছিস? আরে আমার বাবাও না জানি আমাকে কেমন ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে। আরে নিজেকে একবার দেখেছিস? তুই গাড়ি পরিষ্কার করছিস, তোর হাতে পায়ে নোংরা কালি লেগে আছে, আর তুই আমাকে বিয়ে করতে চাইছিস? আরে তুই হয়তো জানিস না আমার উপর কত ছেলে পাগল, আর তারা তোর থেকেও ধনী, কিন্তু তাদেরকেও আমি রিজেক্ট করেছি আমার বাবার কথা শুনে, আর আমাকে বিয়ে দেওয়ার জন্য তোর মতো ভিখারিকে ঠিক করেছে। আমি তো ভাবতেই পারছি না। আসলে বন্ধুরা, এই ছেলেটি অনেক বড় বিজনেসম্যান, আর তার এই গাড়িটা সে আজ নিজেই পরিষ্কার করছিল, আর এই মেয়েটি তাকে ভুল ভাবছে। আর সে বলল, আরে তোমাদের মতো মেয়েরা টাকার মূল্য এই জীবনে বুঝতে পারবে না, তোমরা তো নিজের মা বাপের টাকায় ফুর্তি করো, যখন নিজে থেকে টাকা ইনকাম করবে তখন তোমরা বুঝতে পারবে না টাকার মূল্য কেমন। আর একটা কথা, আমি তো ভেবেছিলাম তোমাকে আমার বাড়ির বউ বানাবো, তখন তুমি সবকিছু দেখভাল করবে, কিন্তু ভালো হলো তোমার আসল চরিত্রটা আমার সামনে আগেই চলে এলো। একটা কথা তোমাকে বলে দেয়া, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা অনেক গভীর সম্পর্ক, আর এটার মধ্যে যদি টাকা চলে আসে তাহলে সেই সম্পর্ক আর সম্পর্ক থাকে না। আর তোমাদের মতো মেয়ে খালি টাকাকেই ভালোবাসে, নিজের স্বামীকে না। আর এই ন্যাকামি করে বড় বড় কথা অন্য কাউকে গিয়ে বলো, যাও।